কই গো গিন্নি, সকাল তো সেই কখন হয়েছে, চাটা দিবা না নাকি? কোথায় গেলে গো? এই যে সকালবেলা শুরু হলো, এটা দাও ওটা দাও। অত যদি তাড়া থাকে তাহলে নিজে যা বানিয়ে খা, আমি পারবো না চাটা দিতে। সকাল সকাল তো রেগে যাচ্ছ কেন গো সোনা? একটু চা করে দাও না সোনা আমার, প্লিজ। সোনা আমার, মনা আমার। ঠিক আছে ঠিক আছে, অত নকশা করতে হবে না। যাও মুখ টুক ধোও, আমি চা দিছি। ঠিক আছে গিন্নি। কই গো গিন্নি, চা হলো? হ্যাঁ নিয়ে আসছি। এই নাও তোমার চা, এবার ঢাবে ভরো। হেই, আহা, চাটা খাওয়ার পরে মনে হচ্ছে ঘুমটা পূর্ণ হলো। কই গো গিন্নি, এ নাও কাপটা নিয়ে যাও। বেশি নাকামো করো না, বুঝাছো? বাজারে যাও, বাড়িতে একটা সবজি নাই, দিয়া কিছু ভালো মন্দ বাজার করে আনোগা। হ্যাঁ, বাড়িতে থেকে কোনো শান্তি নাই, শুধু এটা করো ওটা করো, কথায় কথায় বউয়ের মুখের ঝাপটা নিয়ে শোনার থেকে বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। কই ব্যাগটা দাও। বাড়িতে ব্যাগ কিনা রেখেছো নাকি? এই যে ব্যাগ লিবা, বাজার থেকে ব্যাগ কিনা ওই ব্যাগে বাজার করে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি, নাহলে বউয়ের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। কি করতে যে বিয়ে করতে গেলাম, এখন যত সব জ্বালায় পড়তে হচ্ছে আমাকেই। কি বললা তুমি? কিছু না, আমি কি কিছু বলতে পারি? আমি হচ্ছে জিলাপির মতো সোজা। সত্যি বলছো তো? আরে সত্যি মানে, এ দেখো কান ধরে বলছি। যাও তো বাড়ি তারা করতে হবে না, তাড়াতাড়ি বাজার করে আনোগা। নারে ও মন পীড়িত করিস না, নারে ও মন পীড়িত করিস না, হিয়া জলে ও আমার মদ না খেলে ঘুম আসে না, ও আমার মদ না খেলে ঘুম আসে না, তাই মদকে খারাপ কে বলে? যত টাকা গেল আমার মদের পেছনে। সুজয়, কোথায় আছিস রে? এই তো বাজারে যাচ্ছি। কি রে, তুই কাজে যাসনি? না রে, আজ কাজ নেই। বলছিলাম যে চল এক ব্যাগ মেরে আসি। না ভাই, একে তো বাড়িতে গিন্নি বারুদ হয়ে আছে, তারপর আবার বাজার করতে এসে মদ খেয়ে বাড়ি গেলে তো আগুন ধরে যাবে। শালা বইয়ের ভাড়া, যা বাজারে যা, থেকে বাড়ি গিয়ে বইয়ের আঁচলে ঢুকে থাকা। আমি সেলিমকে ডেকে নিচ্ছি, আজ আমি ওর সাথে মদ খাবো। আরে ভাই, এই সাত সকালে তুই মদ খেতে বসবি? আরে তুই তো দেখছি একেবারে মদ খোর রে। এই সকাল সকাল মদ খেতে আমার যা ভালো লাগে না, মনে হচ্ছে মদ নয় অমৃত খাচ্ছি। মদ না খেলে আমার মুডটা ভালোই হয় না। আগে মদ খেয়ে মুডটা ঠিক করি, তারপর অন্য কাজ। আর মদ জ্বালায় পড়ে খেতে হচ্ছে রে ভাই। হ্যাঁ? তোর আবার কিসের জ্বালা? আরে ভাই, মদ না খেলে বউ জব্দ করবো কি করে? মদ খেয়ে আবার বউ জব্দ করা যায়? তাহলে ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আরে ভাই, অবশ্যই মদ খেয়ে বউ জব্দ করা যায়। ঠিক আছে নাসির, তাহলে তুই সেলিমকে ফোন কর, ও চাট ফাট নিয়ে আসুক, আজ বউ জব্দ করেই ছাড়বো। ঠিক আছে চল। হ্যাঁ চল, তোর কাছে ব্যাপারটা জানতেই হচ্ছে, তুই কি করে বউ জব্দ করিস। এ কোথায় খাবি? এ লেবু বাগানে খাবো। এই লেবু বাগানে? হ্যাঁ ঠিক আছে চল। চল। আরে ঠিকভাবে চল না রে। দেখছেন মা, বেলা 12টা বেজে গেল, এখন আপনার ছেলের আসার নাম নাই।
আমার জীবনটা পুরো শেষ করে দিল। কি করতে যে মুখ পুরো ছেলের সাথে আমার বিয়ে দিতে গেলছিলেন? ভেবেছিলাম বিয়ের পর ছেলেটা শুধরে যাবে, প্রতিদিন হয়তো কাজ করবে, কিন্তু তার উল্টাটা হয়ে যাবে কে জানে। আমি তো ওকে কত শাসন করে সোজা করতে পারলাম না। কবে যে ও ঠিক হবে সে উপরবেলায় জানে। হয়তো কোথাও আড্ডা মাড্ডা মারছে। যাও তো তুমি গিয়ে দেখো। এ ঢাল ঢাল ঢাল। এই আজ বউ জব্দ করেই ছাড়বো, বুঝলি তো? আমাকে শিখিয়ে দিবি। হ্যাঁ, খাও। Cheers! আরে খা খা খা। সেলিম, সুজাকে একটু মালটা দিস তো। হ্যাঁ রে, দিচ্ছি দিচ্ছি। চাট খাবে না নাকি? না রে, আজ শুধু মদ খাবো আর বউ জব্দ করবো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, একদম ঠিক। সব মদ আমি খাবো। আজ বউ জব্দ করে ছাড়বো, দেখি কি হবে জব্দ না হয়। Yes রে। Yes. মদ করে আরো নিয়ে আয়। না না, আর মদ নয়। নিয়ে আয়, আমি আরো খাবো। আজ বউ জব্দ করেই ছাড়বো। আমাকে খুব জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। আর মদ নাই। কি বললি? মদ নাই তো বসেছিস কি করতে? আমাকে ডেকে নিয়ে আসলি মদ খাবি বলে? আমি মদ খাবো আর বউ জব্দ করবো। আরে বৌদিমণি কোথায় চললেন? আর বলো না, তোমার দাদাকে দেখেছো? সে সকালে বের হয়েছে, এখনো বাড়িতে ঢুকার নামই নাই। দাদা তো সকালে লেবুখানের দিকে গেল, দেখো না ওইদিকেই আছে। ঠিক আছে, আমি দেখছি। কি করে বউ জব্দ করবো বলতো? এই মাল খেলাম আর বাড়ি গিয়ে বউকে জব্দ করবো। তাহলে শোন, বউকে জব্দ করবি, বাড়ি গিয়ে বউর সাথে ঝামেলা লাগিয়ে দিবি, কোনো কথা না বলে। এই ব্যাপার চলছে। ও সেলিম, বাকিটা বলে দিস তো। ঠিক আছে, কোনো কথা না বলেই দুমদাম চাপিয়ে দিই। বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, সব বুঝলাম। তুই আয় বাড়ি, তোর হচ্ছে। তাহলে আমি বাড়ি যাই, কিন্তু বাড়ি যাব কি করে? আমার তো বাড়ি অনেক দূরে। আরে তুই চিন্তা করছিস কেন? তোর দোস্ত আছে। আরে সেলিম, সাইকেলটা দিয়ে দিস তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ওই তো ওখানে পড়ে আছে, নিয়ে যা। ঠিক আছে, তোরা তাহলে থাক, আমি বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে বউকে ভালো করে জব্দ করব। আজ ওর একদিন কি আমার একদিন।
ঠিক মতো গাড়ি চালাতে পারিস না? এই, তুই আমার সাথে বেশি দাদাগিরি করছিস? তুই আমাকে চিনিস? তুই কাকে ধাক্কা মেরেছিস? আজ আমার যদি কিছু হতো তুই আমাকে দাম দিতে পারছিস? হ্যাঁ, আমার বাড়িতে আমার বউ বাচ্চা আছে। এই দেখ, ধাক্কা মারিস না, দেখ বাড়ি যা। ধাক্কা মারিস না, তুই ধাক্কা মারিস না, ধাক্কা মারিস না। বিশাল বড় সেট নাকি তুই? বেশি পাঙ্গামি না, নিজের দোষ করে আমাকে আমার গরম দেখাচ্ছিস। মদ খেয়েছিস, বাড়ি যা মাতলামো করগা। দেখ এখানে করিস না। তুই কাকে মাথা বলছিস? বাড়ি যা, দেখ ভাই। কে মদ খেয়েছে? মদ খেয়েছে কে? মদ আমি খেয়েছি না তুই খেয়েছিস? আমাকে ঢুকলো কে? আমার সাইডে এসে তুই ঢুকে তাহলে মাতাল, আমাকে মাতাল বলছিস? বেশি বকবি না, বুঝলি তো? না হলে জানিস দেখ তো আমি ভাই, কে? বাড়ি গিয়ে মাতলামো করগা, এখানে মাতলামো করিস না। দেখ চল হট। বেশি বকবি না, বাচ্চা বলে ছেড়ে দিলাম। ওই হ্যান্ডেল কই? ওই শালা মনে হয় হ্যান্ডেল নিয়ে নিচ্ছে। এই আমার সাইকেলে হ্যান্ডেল কই? তুই লিস আমার সাইকেলে হ্যান্ডেল। হ্যান্ডেল দে। হ্যাঁ এখান থেকে নাম। আমার হ্যান্ডেল দে তুই। ধাক্কা মারিস না, দেখ আমি লিনি। দেখ ধাক্কা মারিস না, দেখ কলার মলার ধরিস না। চল। এই, আর তো সহ্য করা গেল না রে। তোর একদিন কি আমার একদিন, শালাকে মারিয়ে ফেলবো। He tried it. সব কুতিকার মাতাল টাতাল কোনটা দেখেছি আছে। কোথায় গেলি রে শালা? এদিকে বেরিয়ে আয়। ভেবেছিলাম আজ মদকে বউকে জব্দ করবো, শালা নিজেই জব্দ হয়ে গেল। মদ আর খাবো না।